হ্যালো, আমার আজকের ব্লগটি হবে হচ্ছে নাচানাচি নিয়ে। হ্যাঁ, চলো স্কুলগুলোতে কিভাবে ইন্ডিয়ান কালচারে ডান্স করায় ফ্রান্সের মতো জায়গায় সেগুলো দেখাবো। তো যারা যারা আমার ব্লগটি শুরু করেছো, আশা করি তোমরা আমার ব্লগটি ভালো লাগবে। এবং গানটা হচ্ছে কপিরাইটের ভয়ে আমি মিউট করে দিব, কিন্তু তোমাদেরকে বলে দেবো যে কোন গানটার মধ্যে এমন সুন্দর বাচ্চারা ডান্স করতেছে, স্কুলের বাচ্চারা। এবং এটা ছিল একটা কালচারাল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নাচানাচির ডান্সের যত রকমের খুঁটিনাটি ছিল সব চেষ্টা করেছি তুলে ধরার। তাহলে চলো ব্লগটি শুরু করি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ আইসক্রিম, হ্যাঁ এই আইসক্রিম হচ্ছে এখন যে গরম পড়ছে তার মধ্যে নাম্বার ওয়ান ঠান্ডা, মানে এত শান্তি, কলিজা শান্তি করে দেয়। তো সেই আইসক্রিম এবং নাচানাচি সব থাকবে আমার এই ব্লগে। চলো, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। আমি আমার ফ্রান্সের লাইফস্টাইল শেয়ার করি এবং চেষ্টা করি আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো যথাযথভাবে তুলে ধরার। তো তোমরা যারা যারা আমার ব্লগটি শুরু করতেছো তাদেরকে বলবো একটু লাইক দিয়ে শুরু করে ফেলতে। আর এই দেখো ফ্রান্সের মতো জায়গায় আমি কি বলে শিউলি ফুল মনে হয় বলে এটাকে, পেয়ে গেছি। আর এত সুন্দর স্মেল। তো বাচ্চাদেরকে স্কুলে আনতে যাচ্ছিলাম, বাচ্চাদেরকে আনার পথে হচ্ছে এত গরম ছিল, সানলাইটটা কাভার করতে পারি নাই, মাথাটা খারাপ হয়ে গেছে গরমে। এই হচ্ছে স্কুল। তারপরে এই তো আমি চলে যাব। মোটামুটি আমি অনেক লেট করে গেছি, সমস্যা নাই, কারণ অনেক রোদ থাকে, মানে যেতে ইচ্ছা করে না, স্কুলে যেতেই ইচ্ছা করে না যে আনবো নিব দিয়ে আসবো, ভালো লাগে না এত রোদ। আর এই দেখো এরা হচ্ছে গরমের মধ্যে বাচ্চাদেরকে সমুদ্রের পাড়ের বালু নিয়ে আসা এগুলো দিয়ে খেলায়, প্রতিটা বাচ্চা ধুলাবালি দিয়ে এক হয়ে যায়। এই গরমের মধ্যে ওরা বাচ্চাদেরকে স্কুলে সমুদ্রের কাছে যে বিচের বালুগুলো থাকে সেগুলো দিয়ে একেবারে মাটি দিয়ে গড়াগড়ি করায় আর কি। তো আমার বাচ্চারা ঠিক আছে, কিন্তু এতান এমন অবস্থা করছে নিজেরে, আল্লাহ আল্লাহ মাফ করুক, যা অবস্থা ওর, হাত পা মুখ মাথা কিচ্ছু বাদ দেয় নেই। তারপর এই তো যাচ্ছিলাম, বাসার দিকে চলে যাব। বাসার দিকে যাওয়ার অবস্থা দেখো, রোদে মাথা খারাপ হয়ে যাইতেছে। প্রায় 28-29 ছিল মনে হয়, আরও বেশি হইতে পারে, বাসায় দেখছিলাম তাই। কিন্তু বাসার টেম্পারেচার বাইরের টেম্পারেচার আগুন ছাড়তেছিল একেবারে, মানে গরম এত বেশি পড়ছে যেটা আর কি নেওয়া যাইতেছে না আর শরীরে। আর যেহেতু আমাদের বাসাগুলো প্রথম স্তর হচ্ছে তোমার একটা স্টিলের পরত, তারপর হচ্ছে একটা তুলার মতো থাকে, তারপর হচ্ছে একটা কংক্রিটের মোটা শীট থাকে। তো বাহিরের রোদটা সম্পূর্ণ লাগে হচ্ছে সেই তুলাটার গায়ের উপরে। তো বাসা এমন আগুন হয় আস্তাগফিরুল্লাহ, যেটা বলার মতো না, মানে অনেক বেশি গরম হয়ে যায়, গরম মনে হইতেছে মেরে ফেলবে। এরকম করে তৈরি করার অর্থ হচ্ছে যেহেতু এটা শীতপ্রবণ দেশ, তো এই দেশে যাতে শীতের সময় বরফের সময় যাতে মানুষ সারভাইভ করতে পারে, কারণ অনেক বেশি ঠান্ডা পড়ে, বাতাসটা যাতে ডিরেক্টলি বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে না পারে, এই জন্য এক ধরনের তুলা জাতীয় দিয়ে কাভার আপ করা থাকে। আর লাস্টে মানে যেটা বাহিরের অংশ সেটা হচ্ছে টিনের মতো, মানে এক ধরনের টিনের দেওয়া দেওয়া থাকে, টিন না মানে শীট আর কি। তো বাচ্চারা দেখো ডান্স করতেছে, সেই শীতের কারণে ডিরেক্ট সানলাইটটা এখন পড়তেছে আর বাসা আগুন হয়ে যাচ্ছে, এই অবস্থা। তো চলো, দুঃখের কথা শেয়ার করে ফেললাম অনেকগুলো। তারপর এই তো বাসায় চলে যাব। বাসায় গিয়ে হচ্ছে ওদেরকে খাওয়া দাওয়া করানোর শেষে আবার হচ্ছে আমি আবার বাসায় মানে স্কুলে ওদেরকে আবার দিয়ে যাব। এটা হচ্ছে লাঞ্চ ব্রেকের টাইম ছিল, তো লাঞ্চের টাইমে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে খাওয়ায়া বাসায় আবার ফেরত দিয়ে যেতে হয় স্কুলে, যেহেতু আমাদের বাচ্চারা ক্যান্টিনে খায় না, ক্যান্টিনটা হালাল থাকে না শুক্রবার বাদে, শুধুমাত্র শুক্রবারে ফিশ থাকে, এই জন্য ক্যান্টিনে দেয়া হয় না। তো আর এই দেখো এখানে হচ্ছে বলে চুরিয়া গানের মধ্যে ওরা ইন্ডিয়ান একটা থিম, টিচার হতে শুরু করে মানে সবাই হচ্ছে এই লেহেঙ্গা পরেছে, মানে একটা কস্টিউম পার্টি, সম্পূর্ণ কস্টিউম একরকম দেখতে পাবা, একই রকম ওরা ডান্স করছে, প্রায় 1 মাস যাবত ওরা রিহার্সাল করছে, প্রতিটা খুঁটিনাটি জিনিস বাচ্চারা নিজেদের হাতে ড্রয়িং করছে,
এখানে দেখো ওই যে সাদা পাঞ্জাবি পরা, এটা হচ্ছে ওই যে বলে চুরিয়ার ভিতরে যে অমিতাভ বচ্চন যে সেজেছিল সেইটা সাজা হয়েছে, ওরে চেষ্টা করছে ওরা। তো আসলে প্রথম থেকে ও হচ্ছে ভিতর থেকে আসবে, ওই যে ওরা হচ্ছে ঘুরে ঘুরে ডান্স করে ওকে নিয়ে আসবে, মানে সংবর্ধনা করবে বলে চুরিয়ার মধ্যে যেরকম ওই রকম করে করা হবে আর কি। তো এটা হচ্ছে রিহার্সাল করতেছিল, এই যে ডান্স করতেছে, লেজা 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 বলে না ওই জায়গাটা, এটা ডান্সের ভালো লাগছে, এত ভালো লাগছে যে বাচ্চাগুলো যে ফ্রেঞ্চ যারা এইখানকার ওরা যে এইভাবে করে মানে তুলতে পারছে। পরে এই তো ওরা হচ্ছে এই যে ডান্স করতেছে, ভিতর থেকে আসতেছে, এটা হচ্ছে শুরুর অংশটা ছিল, প্রথমে রিহার্সাল করছে, এখন হচ্ছে ওদের শ্যুট করাইতেছে, শ্যুট করাইতেছিল এটা। এই যে ম্যাডাম হচ্ছে নিজেই ডান্স করতেছে, ম্যাডামটা কিন্তু আফ্রিকান, কিন্তু সে এত সুন্দর করে মানে লেহেঙ্গাটাকে সারাদিন ক্যারি করছে যা বলার মতো না, মানে সারাদিন মোটামুটি তারা এগুলো সব সাজগোজ করেছে, ওগুলো আমি ভিডিও করি নাই, এত বড় ভিডিও কে দেখবে, কেউ তো দেখবে না। তো এই তো এখন হচ্ছে এই যে বলে চুরিয়া ওই অংশটা হইতেছে, লেজা কাঙ্গনা ওই অংশটা হইতেছে। আর আরেকটা কথা বলি, ফ্রান্সে কিন্তু মোটামুটি প্রতিটা অনুষ্ঠানে, যত কালচারাল অনুষ্ঠানের মধ্যে আমি দেখেছি যে ইন্ডিয়ান এই বলে চুরিয়া গানটা এত বেশি ফেমাস, ওরা খুব পছন্দ করে এই গানটা, মানে বলার মতো না। তো গানটা মোটামুটি শেষ, এখন শেষের দিকে, এখন ওরা চলে যাবে নতুন আরেকটা গানের প্রিপারেশন করবে, তারপর হচ্ছে 1 ঘন্টা পর এসেছিল। তো আমি সেইটা আর শ্যুট করিনি, আমার ধৈর্য হয়নি বাবা, যেহেতু বাসার পাশে পুরাটা কাভার আপ করা, অনেক কষ্ট করে শ্যুট করা লাগছে আমার এইটা। তো চেষ্টা করেছি, এই যে এইখানে হচ্ছে বাচ্চাদের জন্য, যে বাচ্চারা খেলবে, কিন্তু ওরা তো যেই নাচানাচি করছে, ওরা আর কি খেলবে, খেলার মতো কি এনার্জি আছে ওদেরকে, যেভাবে নাচাইছে ধরে ম্যাডামরা, ম্যাডাম নিজেও ডান্স করছে। তো যাই হোক, ওরা ভালোভাবে তুলে ধরতে পারছে ইন্ডিয়ান কালচারটা। এখন ওরা ভিতরে নিয়ে গেছে বাচ্চাদেরকে অন্য একটা গানের জন্য, রিহার্সাল করার জন্য। তো পুরোটাই ছিল ইন্ডিয়ান থিম, ওই গ্লাসের ভিতর থেকে দেখলে বুঝতে পাবা, ওইখানে ইন্ডিয়ান পতাকা দেয়া আছে বড় করে। খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা, ওরা চেষ্টা করেছে সম্পূর্ণভাবে মানে জিনিসটা করার। তো এইখানে কিন্তু কোনো আলাদা হেল্পিং হ্যান্ড নাই, যেই টিচার সেই কোরিওগ্রাফার, এবং সেই হচ্ছে এগুলো সব উঠাই নিয়ে যাবে, সেই হচ্ছে সব লাগাবে, সব হচ্ছে তার দায়িত্ব। এখানে আলাদা করে যে আমাদের দেশে যে থাকে অ্যাসিস্ট্যান্ট থাকে, বাহির থেকে মানুষ হায়ার করে, এখানে তা না, ওই যে টিচাররা হচ্ছে ম্যাট এটা উঠাই নিয়ে যাবে, ম্যাডাম তারাই। তো রাত্রেবেলা হচ্ছে এটা ছিল দিনের অংশটা, আর রাত্রেবেলা অনেক গরম পড়েছিল, যার কারণে আমি বাচ্চাদেরকে একটু বাহিরে নিয়ে আইসক্রিম খাওয়ানোর জন্য গিয়েছিলাম। যেহেতু এখানে হচ্ছে এই আইসক্রিমটাই মোটামুটি চিন্তা করা লাগে না যে হালাল হারাম, অ্যালকোহল নাই এটার মধ্যে। আর অন্য যে ক্রিমি আইসক্রিমগুলো, ওগুলো আমাদের খুব দেখে হালাল যে দোকানগুলো বা হালাল কেউ যদি বিক্রি করে কিনতে হয়। তো ওই জন্য আমরা এইটাই প্রিফার করি, যে হাতের কাছে যেটা আছে। তো বাচ্চা হচ্ছে আমার রাফান হচ্ছে ফ্রেজ বলে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছিল, আর আমি বরাবরের মতো কোকা কোলা, এই এই ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে, অন্য কোনো ফ্লেভার আর তেমন আমার মনে লাগে না। এই আইসক্রিমের মধ্যে কোকা কোলা আমি এমনি খাই না, তবে এইটার মধ্যে আমার কাছে এই কোকা কোলাটাই মনে হয় ভালো লাগে, যেহেতু পানি আর হচ্ছে শুধুমাত্র জুস এটার মধ্যে। তো যাই হোক, ওরা মিক্স করতে করতে রাত্রেবেলা অনেক সুন্দর জমছে, ভালো লাগছে। এমনি দিনের বেলা গেলে তো একদম পানি পানি থাকে, রাত্রেবেলা একদম সুন্দরভাবে কারেক্টলি হয়েছিল আর কি। আমরা একদম রাত্রে 11টা বাজে গিয়েছিলাম সবাই মিলে, রাত্রে একটু হেঁটে আসলাম। আর এত গরম মানে সহ্য করার মতো না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবা কেমন লাগলো। টাটা বাই।